পুরাতন মালদহ পৌরসভার জলমগ্ন ওয়ার্ড পরিদর্শনে গিয়ে ওয়ার্ডবাসীর বিক্ষোভের মুখে পড়লেন বিজেপির সাংসদ ও বিধায়ক। কার্যত সাংসদ ও বিধায়ক ঘিরে চলল বিক্ষোভ ও গো ব্যাক স্লোগান। ঘটনা পুরাতন মালদহ পৌরসভার ১৩ নং ওয়ার্ডের গান্ধী কলোনি এলাকার। গত ৫ দিন ধরে মুষলধারে বৃষ্টির ফলে জলমগ্ন পুরাতন মালদহ পৌরসভার ১৩ এবং ১৪ নম্বর ওয়ার্ড। কার্যত জলের তলায় এই দুই ওয়ার্ডের বেশ কিছু একাংশ, যার ফলে সমস্যায় ভুক্তভোগী ওয়ার্ডবাসী। জীবনের ঝুঁকি নিয়ে হাঁটু জল অপেক্ষা করে চলছে ঝুঁকিপূর্ণ যাতায়াত। সমস্যার সমাধানের জন্য গত ২ দিন আগে এলাকায় গিয়েছিলেন পুরাতন মালদা পৌরসভার তৃণমূলের চেয়ারম্যান কার্তিক ঘোষ। তিনি আশ্বাস দিয়েছেন পাম্প মেশিনের মাধ্যমে জমে থাকা জল নিষ্কাশনের ব্যবস্থা করা হবে। সেই মোতাবেক কিছু কিছু জায়গায় করা হলো, আরও বেশ কিছু জায়গায় জমা জল থেকে যায়। ওয়ার্ডবাসীদের সমস্যার কথা শুনতে পেয়ে শনিবার দুপুরে উত্তর মালদা বিজেপি সাংসদ খগেন মুর্মু ও বিজেপি বিধায়ক গোপাল চন্দ্র সাহা পরিদর্শনে যান। কার্যত তাদেরকে পেয়ে এক প্রকার ক্ষোভ প্রকাশ ও গো ব্যাক স্লোগান দিতে দেখা যায় ওয়ার্ডবাসীদের। প্রত্যেক বছরই পৌরসভার উদ্যোগে এবং কাউন্সিলের উদ্যোগে পাম্প লাগানো হয়। আমি নিপেন পাল, আমিও উপস্থিত থাকি সেখানে। আর এমপি এমএলএ বুকে হাত দিয়ে বলুক যে ওরা একবার এসছে কিনা, পাম্প লাগিয়েছে কিনা। আর এমপি যদি ইচ্ছা করে যে একটা এমপি কোটা টাকা দিয়ে একটা রেলটা ফুটিয়ে দিলে আমাদের সমস্যার সমাধান হয়, এটা জন্মলগ্ন দিকে সমস্যা। এখানে গান্ধী কলোনি এলাকা, খৈয়াট্টা এলাকার বিগত বছরে যে আসে আর এমপি এমএলএ আসে আর দেখে চলে যায়। পৌরসভা কাউন্সিল এবং চেয়ারম্যানের উদ্যোগে জলের পাইপ এবং সবকিছু লাগানো হয়। জলের জন্য বললাম পাম্প লাগা এখন হবে না, বিতর্ক বিতর্ক করার পরে বুঝে কি কালকে পাম্প লাগাবো। তোমাদের এমএলএ কে বলো, কেন এমএলএ কে বলো, আমাদের কাউন্সিলরকে ভোট দিচ্ছি, এমএলএ কে বলবো। আমাদের কত সমস্যা ভুগছে, আমাদের ঘরের ভিতরে জল ঢুকে যাচ্ছে। সমস্যা হচ্ছে এই জায়গাটায় জল জমে থাকে, পচা জল, একদম সমস্ত দিনের জল যায় এখানে, একদম পা হাতে ঘা হয়ে যায় লোকের, লোক হাঁটতে পারে না, লোক বাজার যেতে পারে না। দুবারে সাংসদ খগেন মুর্মু সে পরিস্থিতি দিয়েছিল যে গতবার আমি হাইজেন করে দেবো জিতলে, এবারও তাকে নির্বাচিত করা হয়েছে, ফের জিতেছে। কিন্তু যে কর্মীরা এসছে আসে আমাদের দেখে চলে গেল, খালি ওনার ছবি করছে, কিন্তু কোনো উপস্থিতি দেয় না লোকটা। বিধায়ক এসছে, গোপাল সাহা এসছে, খগেন মুর্মু এসছে, আসে দেখে চলে গেল। আপনারা কি চাই? হাইড্রেনের একটা সমস্যা যাচ্ছে, হাইড্রেন চাচ্ছি আমরা, হাইড্রেন। কত বছর ধরে সমস্যার মধ্যে আছে? কত বছর ধরে সমস্যার মধ্যে আছে? কি করে জলটা জমা হয়েছে? এটা জল যেতে পারছে না, এসেছে ওরা দেখলো, এখন দেখে গেল। আমরা তো প্রতি বছরই বলছি যদি আমাদের এই ব্যবস্থা করে তাহলে ভালো, আর না করলে আমাদের এইভাবে থাকতে হবে। আমাদের আর কি করার আছে? পৌরসভা কিছু করছে, পৌরসভাকে বলতে যাচ্ছি তো বলছে যাকে ভোট দিয়েছেন তাকে বলেন না, এইরকম একটা প্রতিবাদ করছে, তাহলে তাকে আর কি বলবো? জলে হাঁটা যায় না, ঝোঁক শামুক, আগরে নোংরা, পা দিলে পা হয়ে ঘা হয়ে যাচ্ছে, থাকতে পারে না। এই জলের ব্যবস্থা আমরা জলের ব্যবস্থা চাই, যাতে জল যাতে না থাকে আমাদের এখানে জমে। আজকে আমাদের এলাকা ডুবে গেছে, যার কারণে আমরা অশান্তি ভোগ করছি। শুধু আমি একাই না, হাজার হাজার লোক অবজেকশন দিচ্ছে। তারা রাস্তাতে হাঁটতে পারছে না। মা বোন খগেন মুর্মু করবে, কে বলছে? নিপেনটা কে? নিপেন হলো কাউন্সিলর। কয়েক মানুষ বলছে বিক্ষোভের কোনো বিষয় নাই, করানো হচ্ছে। যারা করাচ্ছেন ওদেরই দায়িত্ব। যারা এখানে বিক্ষোভ তৈরি করাচ্ছেন, রেসপন্সিবিলিটি কার? এইখানকার যে এই ড্রেনের কাজ করার দায়িত্বটা কার? আমি তো অন ক্যামেরা আপনারা কথা বলছেন, আমি তো সবাইকে জানানোর জন্য বলছি। আপনারা সবাইকে জানাবেন, আপনাদের মাধ্যমে যাবে যে পৌরসভাতে, পঞ্চায়েতে কোথাও যদি জল জমে থাকে, ড্রেনের যে কাজগুলো হয়ে থাকে, ছোটোখাটো রাস্তার কাজ, এটা কে করে? এই কাজগুলো করে পৌরসভা অথবা গ্রাম পঞ্চায়েত। যেখানে গ্রাম পঞ্চায়েত এলাকা গ্রাম পঞ্চায়েত করে, যেখানে পৌরসভার এলাকা পৌরসভা করে। টাকা তো সেন্ট্রাল দেয়। যদি এই সমস্ত ক্ষেত্রে এই যে এই মুহূর্তে একটা প্রাকৃতিক দুর্যোগ যখন হচ্ছে, ডিজাস্টার ম্যানেজমেন্টের টাকা কি এমপি আর এমএলএকে দেয়, নাকি টাকাটা রাজ্য সরকারকে দেয়? রাজ্য সরকার পৌরসভাকে দেয় থ্রু ডিএম, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট। আমি তো এখনই ডিএম এর সাথে কথা বললাম, আপনারা যদি রেকর্ড করে থাকেন ভালো। তো উনি কি বললেন যে এই आपका काम है, आप क्यों नहीं कर रहा है? बोलो कि बोला हम देखते हैं, अभी मैं तुरंत मैं देखता हूँ, तुरंत मैं करवाता हूँ। তার মানে উনারই দায়িত্ব, উনি তো বোঝেন, ডিএম তো বোঝেন, এখানে চেয়ারম্যান হয়তো বোঝেন না, এখানকার কাউন্সিলর হয়তো বোঝেন না। উনি ওটা বোঝাতে চান
যে ওই এখানে এমপি আর এমএলএ ওদেরকে দিয়ে করাতে হবে। এমপি এমএলএদের কোনো ইঞ্জিনিয়ার থাকে না, এমপি এমএলএদের কাছে টাকা আসে না। আমাদের যে এখানে এমপি এমএলএদের এমএলএ ল্যাড বা এমপি ল্যাডের যে টাকা আসে, যে সেই টাকাটাও ডিএম এর কাছে থাকে। আমরা জাস্ট প্রপোজাল দিই, সমস্ত এমপি এমএলএরা প্রপোজাল দেয়, ডিএম সেই টাকাটা খরচ করেন, টাকাটা ডিএম এর কাছেই থাকে, এটা আমাদের কাছে থাকে না। আমাদের কোনো ইঞ্জিনিয়ার নেই, ইঞ্জিনিয়ার পৌরসভার আছে, কেন করছেন না? আমি তো বলবো পৌরসভা এর জন্য দায়ী। কাউন্সিলরকে বারবার ডাকলাম এখানে, উনি এলেন না, উনি এখানে এলেন না, শুধু উস্কানোর জন্য আছেন। উস্কিয়ে দিয়ে কোনো লাভ আছে? সমাধান করতে হবে তো। ওনারা এখানে উস্কানোর জন্য আছেন আর টাকা সমস্ত লুট করার জন্য আছেন। লোককে উস্কাবেন, টাকা লুট করবেন, এটা তো হওয়া উচিত না ভাই। আপনার এখানে দায়িত্ব যে মানুষ দিয়েছে, পৌরসভাতে আপনাকে বসিয়েছে, পৌরসভার যে দায়িত্ব সেটা পালন করুন। এমএলএ এমপির যে দায়িত্ব, ওখানে পৌরসভাতে যদি টাকা না আসে, রাজ্য সরকার যদি টাকা না পায় ডিজাস্টার ম্যানেজমেন্টের, সেটার দায়িত্ব এমপি ওখান থেকে রাজ্য সরকারকে ঠিকমতো যাতে পায় তার ব্যবস্থা করবে। এটা আমার দায়িত্ব, রাজ্য সরকার কাছে পাঠাবো। রাজ্য সরকার তো এখানে আমার দলের না, তৃণমূল কংগ্রেসের দলের রাজ্য সরকার, তারা দেখবেন। এইটাকে আপনাদের আমি বলবো যে এইখানে যে কাউন্সিলর যে কথাটা বলছেন, কাউন্সিলর কি বিনা ভোটে ওখানে তিনি কাউন্সিলর হয়েছেন? না, ভোট দেয়। ওনাকে কি ভোট দেয়নি মানুষ? উনি কি করে কাউন্সিলর হলেন? তাহলে মানুষ ভোট দিয়েছেন বলে উনি কাউন্সিলর। আজকে কাউন্সিলর দায়িত্বটা যেটা, সেই দায়িত্ব পালন করবেন তো। উনি বলছেন এমএলএ এমপির কাছে যান, আমি তো বলছি যে এখানে এমএলএ এমপির এটার দায়িত্ব না। এমএলএ এমপি হচ্ছে কেন্দ্রীয় সরকারের টাকা যদি এখানে রাজ্য সরকার এখানকার ডিজাস্টার ম্যানেজমেন্টে না পায়, সেটা অবশ্যই আমি দেখব। রাজ্য সরকার বলুক আমাকে, কেন্দ্রীয় সরকারকে চিঠি করুক, তার কপি আমাকে দিক। অ্যাজ এ এমপি নিশ্চয়ই এই ব্যাপারটা আমার দেখার আছে। এটা রাজ্য সরকারকে টাকা দিবে, টাকা আমাকে দেবে না। তো রাজ্য সরকার কি করছে এখানে বসে বসে? এখানকার হচ্ছে যে এই কাউন্সিলর কি করছে বসে বসে? এখানে পৌরসভার চেয়ারম্যান কি করছেন? আমি তো ডিএমকে বললাম, ওরা কি একবার ডিএম এর সাথে কথা বলেছেন? আরে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট তো ওরাই পরিচালনা করছে রাজ্য সরকার। এখানকার কাউন্সিলর ডাইরেক্ট ডিএমকে বলেছে কি? একবার শোনাক, সমস্ত লোকগুলো তো আছে, আমি ডিএমকে শুনিয়ে তো বললাম সবার কাছে। ডিএমকে বললাম এখনই আপনি এটা ব্যবস্থা করুন, এখানকার জলটাকে পাম্প আউট করুন, আর রাস্তাঘাট খারাপ হয়ে আছে, এই কাজগুলোর কথা আপনি ওদেরকে বলুন, তো ওদের দায়িত্ব। দেখুন, বিক্ষোভ হওয়াটা তো এটা স্বাভাবিক যে একজন বিধায়ক, একজন এমপি, তার এলাকার মানুষের প্রতি দায়িত্ব এবং কর্তব্য রয়েছে। আমরা পৌরসভা, আমরাও মানুষের প্রতি দায়িত্ব এবং কর্তব্য রয়েছে, আমরা সেই দায়িত্ব এবং কর্তব্য আমরা পালন করি, কিন্তু বিধায়কদেরকে পাই না। বিধায়করা বছরে আপনার 5 বছরে 3 কোটি টাকা পায়। আপনার এমপি ডেভেলপের জন্য, তার এলাকার উন্নয়নের জন্য সেখানটায় 25 কোটি টাকা পায়, কিন্তু আমরা তো সেখানটা ওলমালদাতে তারা কাজও করিনি, 25 পয়সার কাজ করিনি। ভোট আসলে সাম্প্রদায়িকতা বলে, এবং সেখানটায় আমরা দেখেছি সাম্প্রদায়িকতা বলে ধর্মীয় বিভাজন করে মানুষের ভোট নিয়ে তারা নির্বাচন জয়ী হয়ে যায়, জয়লাভ করে যায়, তারপরে আর মানুষের দেখা পায় না। সেখানে মানুষকেও তারা, মানুষের যে সমস্যা, সেই সমস্যা তারা ঘুরেও তাকায় না। তো সেই জায়গাটায় দাঁড়িয়ে স্বাভাবিক ব্যাপার যে সাধারণ মানুষ তাদেরকে পেয়েছে, দীর্ঘদিন পরে পেয়েছে, প্রায় 1 বছর 2 বছর পরে পেয়েছে, বিক্ষোভ দেখিয়েছে, এটা স্বাভাবিক বিক্ষোভ। হ্যাঁ, দেখুন, এটা বিরোধীদের একটা অপপ্রচার, করছে। আমরা ওলমালদা পৌরসভায় আমরা এই পৌরসভায় আমরা অ্যাডমিনিস্ট্রেটর চালাচ্ছি। আমরা মানুষের যে উন্নয়ন, সেখানটায় আমরা বাজ বিচার করি না। আপনারা লক্ষ্মী ভাণ্ডার বলুন, এইচএফের ঘর বলুন, বাংলার বাড়ির প্রকল্পের যে ঘরগুলো, এখানটায় সিপিএমকে, কে কংগ্রেসকে, বিজেপি, কে তৃণমূল, আমরা এটা বাজ বিচার করি না। আমরা সমবন্টনায়, আপনি দেখবেন যে এইখানটায় ওলমালদা পৌরসভায় এখানটায় বিরোধী দলেরও কাউন্সিলররা রয়েছে, এখানটায় আমরা সম পরিমাণে তাদেরকে কাজের বন্টন করি। আমরা এখানটায় বৈমত্যসুলভ আমরা আচরণ করি না, এটা করে বিজেপিটা, এটা অপপ্রচার করছে এরা। এবং তার সঙ্গে সঙ্গে যদি বৈমত্যসুলভ আচরণ কেউ যদি করে থাকে, তার নাম হচ্ছে বিজেপি, নরেন্দ্র মোদী সরকার। আপনারা জানেন যে বেঙ্গলে যে আমাদের যে পাওনা,
প্রায় 1,60,000 কোটি টাকা, যে সেই কোটি টাকা সেখানটায় যে মানুষের যে উন্নয়ন, সেই উন্নয়নকে স্তব্ধ করে দেওয়ার জন্য যে বেঙ্গলের যে ন্যায্য পাওনা, সেই ন্যায্য পাওনা থেকে বঞ্চিত করেছে। আপনারা সকলেই জানেন এটা।